কার লাগিয়া কান্দ মানুষ, কার লাগিয়া হাসো, যে তোমার করল সৃজন তারে ভুলে আসো। ওরে এই পৃথিবীর মালিক যিনি, জফতারে নিশিদিনিও। ওরে এই পৃথিবীর মালিক যিনি, জফতারে নিশিদিনিও। যার ধরাতে মরণ তোমার তারই ভুলে আসো। কার লাগিয়া কান্দ মানুষ, কার লাগিয়া হাসো। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ঈমানকে দুই ভাগে ভাগ করেছেন, একটা হচ্ছে ঈমানে মুজমাল আর একটা হচ্ছে ঈমানে মুফাসসাল। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানে মুজমালের মধ্যে সংক্ষিপ্ত বিশ্বাস নিয়ে আলোচনা করেছেন। ঈমানে মুজমালের বিষয় হলো সংক্ষিপ্ত বিষয় আলোচনা। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিয়া। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানে মুজমালের ভিতরে বলতেছেন আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানি। ও বান্দারে আমার, তোমরা আমার গুণবাচক নামকে বিশ্বাস করো এবং আমার আরকান আহকাম মেনে চলো। আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক নাম 99টি নাম আছে, তার মধ্যে একটা মধুর নাম আছে, সেটা হচ্ছে আর রহমান। আল্লাহ রাব্বুল আলামিনের রহমান নামের অর্থ হচ্ছে দয়ালু। ও বাবা, এই রহমান নামের অর্থ হচ্ছে দয়ালু বাবা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে প্রত্যেকটা মানুষকে ভালোবাসেন, মহব্বত করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ও বাবা, তোমরা আমার আরকান আহকাম মেনে চলো, আমাকে বিশ্বাস করো, আমার হুকুম আহকাম মেনে চলো। মানে মুফাসসালের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 7টি বিষয় আলোচনা করেছেন। ইমানে মুফাসসালের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন 7টি বিষয় আলোচনা করেছেন। ইমানে মুফাসসাল শব্দের অর্থ হচ্ছে বিস্তারিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমানতু বিল্লাহ, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস। আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস কেমন? আল্লাহ তাআলা এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন, যেমন আসমান, জমিন, গ্রহ, তারা, চন্দ্র, সূর্য, নক্ষত্র, যা কিছু সৃষ্টি করেছেন, সেই সকলের প্রতি বিশ্বাস স্থাপন করা ঈমানের বৈশিষ্ট্য। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য ফেরেশতা সৃষ্টি করেছেন, অসংখ্য ফেরেশতা সৃষ্টি করেছেন। ফেরেশতারা শুধু আল্লাহ তাআলার তাসবিহ পড়ে, আল্লাহ তাআলার গুণগানে লিপ্ত থাকে। আল্লাহ রাব্বুল আলামিন প্রধানরা 4টি ফেরেশতা সৃষ্টি করেছেন, 4টি ফেরেশতাকে 4 কাজে নিয়োজিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন রূহ কবজ করার জন্য সৃষ্টি করেছেন। ও মুমিন, ও বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে বান্দার রূহ কবজের জন্য সৃষ্টি করেছেন। হযরত ইসরাফিল আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন সিংহায় ফুঁক দেওয়ার জন্য। হযরত জিবরাইল আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে খবর আনার জন্য। হযরত মিকাইল আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন খাদ্যশস্য উৎপন্ন করার জন্য। কোথায় বৃষ্টি প্রয়োজন, কোথায় বৃষ্টি দরকার, আল্লাহ রাব্বুল আলামিন তাই সেই আল্লাহ রাব্বুল আলামিন হযরত মিকাইল আলাইহিস সালামকে এই গায়ে নিয়োজিত করেছেন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য কিতাব সৃষ্টি করেছেন। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 4টা কিতাবকে 4টা নবীর উপর নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামের উপর নাযিল করেছেন হযরত ইনজিল কিতাব, হযরত দাউদ আলাইহিস সালামের উপর নাযিল করেছেন জাবুর কিতাব, হযরত মূসা আলাইহিস সালামের উপর নাযিল করেছেন তাওরাত কিতাব, আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাযিল করেছেন কোরআন মাজিদ। ও বান্দা, আমাদের উপরে যে কোরআনটা নাযিল করলো, আমাদের উপরে যে কোরআনটা আল্লাহ তাআলা অবতীর্ণ
করলেন। এই কোরআনের মজুরি, এই কোরআনের বৈশিষ্ট্য আমরা বুঝি না, এই কোরআনের দাওয়াত আমরা নিই না, এই কোরআনকে আমরা মানি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, তোমাকে তোমার জীবনের গাইডলাইন হিসাবে যে সংবিধান আমি প্রেরণ করলাম, যে সংবিধান আমি নাযিল করলাম, এই সংবিধানের ভিতরে সব কিছু আছে। এই সংবিধানের ভিতরে রাষ্ট্রের কথা আছে, এই সংবিধানের ভিতরে রাষ্ট্রের কথা আছে, এই সংবিধানের ভিতরে সমাজের কথা আছে, এই সংবিধানের ভিতরে একটা মানুষের জীবনকে কিভাবে তৈরি করবে সেই বিস্তারিত সবই দেওয়া আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাযিল করলেন। এই কোরআন দীর্ঘ 23 বছরে নাযিল হয় বান্দা। ও মুমিন ও মুসলমান, এই কোরআন দীর্ঘ 23 বছরে নাযিল হয়। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে অল্প 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 করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী, আমাদের মায়ের নবী, আমাদের দ্বীনের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দীর্ঘ 30 পারা কোরআন নাযিল করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দীর্ঘ 30 পারা কোরআনে 30 পারা কোরআনে 104টি সূরা আছে। আল্লাহ রাব্বুল আলামিন 104টি সূরা আছে, মাক্কি সূরা 86টা, মাদানী সূরা 28টা। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের পরে যে সূরা নাযিল হয় এই সূরাকে মাক্কি সূরা বলে, আর নবী হিজরতের পরে যে সূরা নাযিল হয় এই সূরাকে মাদানী সূরা বলে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে 6666টা আয়াত আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনে 14টা সিজদার আয়াত আছে। আল্লাহ রাব্বুল এই পবিত্র কোরআনে, এই কোরআন অসংখ্য মধুর বাণী তেলাওয়াত করলে মনে হয় তেলাওয়াত করি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা সেই কিতাব, এই কিতাবে কোনো সন্দেহ নেই। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনের জন্য এটা পথ প্রদর্শক। আল্লাহ রাব্বুল আলামিন আমানতু বিল্লাহি কামা আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হিদায়াতের জন্য অসংখ্য নবী রাসূল সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যে নবী রাসূলগুলো প্রেরণ করেছেন তাদের সবার উপরে কিতাব অবতীর্ণ হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন 104খানা কিতাব নাযিল করেছেন। 4খানা কিতাব বড়, এই 4খানা কিতাব নাযিল করেছেন 4টা নবীর উপর, আর বাদ বাকি 100খানা কিতাব নাযিল করেছেন 4 জন নবীর উপর। আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাবটা, যে রাসূল, যে আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাবগুলো নাযিল করলো, যে নবীর উপরে নাযিল করলো, এই 8 জন নবীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন 104খানা কিতাব নাযিল করেন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি। ওয়াল ইয়াউমিল আখির এখানে বলতে কিয়ামতকে বোঝায়, মৃত্যুর দিবসকে বোঝায়। ও মুমিন বান্দা, ও মুসলমান, ওয়াল ইয়াউমিল আখিরি, এই কবর জিন্দেগি, কিয়ামত জিন্দেগি, হাসর, মিজান, ফুলসিরাত, জাহান্নাম, এগুলো সবই আমাদের বিশ্বাস করতে হবে। এগুলো যদি আমরা বিশ্বাস না করি গো, তাহলে আমাদের ঈমান থাকবে না। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি, তাকদীরের প্রতি বিশ্বাস। আল্লাহ রাব্বুল আলামিন যদি কারোর ভাগ্যের প্রতি বিশ্বাস না করে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যা কিছু আসে আল্লাহর নামের পক্ষ থেকে আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, তোমার পক্ষতে তোমার উপর যদি মুসিবত আসে তাও আমি আল্লাহ দিয়ে থাকি, তোমার উপরে যদি শান্তি আসে তাও আমি আল্লাহ দিয়ে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা। ইজ্জত যার মালিক যে আল্লাহ, ওই ইজ্জত ছিনিয়ে মালিকও সে আল্লাহ। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও বান্দা, তুমি তাকদীরের প্রতি বিশ্বাস করো, ভাগ্যের প্রতি বিশ্বাস করো, তাকদীরের প্রতি বিশ্বাস করো, ভাগ্যের প্রতি বিশ্বাস করো। আপনার ভাগ্যে যা কিছু লেখা থাকে আপনার ভাগ্যে তাই হবে। আপনি কোথায় মৃত্যুবরণ করবেন, কবে মৃত্যুবরণ করবেন, আল্লাহ তাআলার কাছে সেটাও লিপিবদ্ধ আছে। তাই ও মুমিন মুসলমান, ও মুমিন ভাই, তুমি এই ঈমানে মুজমালের মধ্যে যে 7টি বিষয় আলোচনা করা হয়েছে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মুমিন বান্দাকে বলতেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যার জীবন আছে তার মৃত্যু আছে, এটা যদি কেউ বিশ্বাস না করে তাহলে সে সম্পূর্ণ কাফের হয়ে যাবে। কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যার জীবন আছে তার মৃত্যু আছে, একদিন সবাইকে মারা যেতে হবে। এটা যদি আমি বিশ্বাস না করি, এটা যদি আমি মেনে নাই, এটা যদি আমি বিশ্বাস না করি, তাহলে আমি সম্পূর্ণ তাহলে মুমিন ব্যক্তিগণ, তাহলে মুসলমানগণ সম্পূর্ণ কাফের হয়ে যাবে। তাই আল্লাহ তাআলা এই যে কোরআনের বাণী, কুল্লু নাফসিন
যায়কাতুল মাউত। এটার প্রতি বিশ্বাস করতে হবে, এটার প্রতি তাওয়াক্কুল করতে হবে, এটার প্রতি ভরসা রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই ইমানে মুজমাল ইমানে মুফাসসালের ভিতরে যে 7টি বিষয় সুন্দরভাবে বলে দিলেন। এই 7টি বিষয় যদি আমরা মেনে চলতে পারি তাহলে আমাদের আমরা পরিপূর্ণভাবে ঈমানদার হতে পারবো। আর যদি এই 7টি বিষয় আমরা না মানি, এই 7টি বিষয় যদি আমরা না বুঝি, এই 7টি বিষয় যদি আমরা না বুঝি তাহলে আমাদের জীবন আমাদের ঈমান থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন মৃত ব্যক্তিকে যখন মৃত ব্যক্তি মারা যায়, যখন একটা ব্যক্তি মারা যায় তখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনের মাধ্যমে যখন তার রূহটা কবজ করে নেয়, কবজ করে নেওয়ার পরে যখন তাকে কবরে রাখা হয়, কবরের মধ্যে 3টা প্রশ্ন করে মান রব্বুকা মান নাবিয়ুকা মান দীনুকা। এই 3টা প্রশ্নের ভিতরে 3টা প্রশ্ন যদি কোনো বান্দা দিতে পারে তাহলে সে জান্নাতি। এই 3টা প্রশ্ন যদি কোনো বান্দা দিতে পারে তাহলে সে জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোনো মুমিন ব্যক্তিকে যদি কবরে রাখা হয়, ওই মুমিন ব্যক্তির মুখ দিয়ে এমনি এই 3টা প্রশ্নের জবাব বেরিয়ে যাবে, বলি সুবহানাল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোনো কাফের ব্যক্তিকে যদি কবরে রাখা হয়, কাফের ব্যক্তির কবরটা সংকীর্ণ করে দেওয়া হবে, কাফের ব্যক্তির কবরের ভিতরে বড় বড় সাপ দিয়ে দেওয়া হবে। কাফের ব্যক্তির কবরটা সংকীর্ণ করে দেওয়া হবে। কাফের ব্যক্তির দুপাজরের মাটি যখন চাপ দিবে, এই পাজরের হাড় ও পাজরে চলে যাবে, ও পাজরের হাড় ও পাজরে চলে যাবে। বড় ভয়ানক কবর বাবা, কাফের ব্যক্তির কবর তো কবর না, বড় ভয়ানক কবর বাবা। ও মুমিন মুসলমান, কবরে যাওয়ার আগে তোমার সামানা গুছাইতে হবে। সামানাটা কি? ইমানে মুফাসসালের মধ্যে যে 7টি বিষয় আলোচনা করা হইয়াছে, এই 7টি বিষয় আমাদেরকে শক্ত করে আঁকড়ে ধরতে হবে। এই 7টি বিষয় যদি আমরা শক্ত করে আঁকড়ে ধরি তাহলে আমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবো। আর এই 7টি বিষয় যদি আমরা আঁকড়ে না ধরি তাহলে আমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন এই ইমানে মুফাসসালের মধ্যে এটাই বিস্তারিতভাবে আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই ইমানে মুফাসসালের উপরে বিশ্বাস করে, এই ইমানের মুফাসসালের প্রত্যেকজনে বিশ্বাস করে আমাদেরকে পালন করার তৌফিক দান করে। আমরা সবাই বলি আমিন।